गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल जय जगन्नाथ फिरे एसेছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি। তা চলো বাবা জগন্নাথের নাম নিয়ে বড়মার নাম নিয়ে প্রতিদিন কেমন তো দিনটা শুরু করে দিয়েছি। আর ঘরের মোটামুটি দুটো ঘর ঝাঁট হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে আর আজকে শুক্রবার, তোমাদের দাদাভাই ডিউটির ছুটি তোমরা তো জানোই। তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই, তোমাদের দাদাভাই পুরোপুরি রেডি রামকৃষ্ণদেবকে পুজো করার জন্য। এই দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তা একটু এদিক ফেরো তো, একটু গুড মর্নিং করে দাও। তা চলো বন্ধুরা, আর লিজাকে নিয়ে মানে প্রতিদিন সকাল থেকে রাত অবধি নাটা জামটা খেয়ে নিতে, মানে নাটা জামটা খেতে হচ্ছে, তোমরা বুঝতেই পারছো মানে এখন যে অবস্থা পরিস্থিতি। আর এখন একদম খাটে বসে থাকতে চায় না, এখন সবসময় ঘর নিচে ছাড়তে হয় ওকে। তা চলো এবার লিজাকে খাইয়ে দেবো, লিজাকে খাইয়ে আমি বিছানা গোছাবো, দুটো ঘর মুছবো, আর ওদিকে সুদেশনা রান্নাঘরটা মুছবে। তা চলো দুজনে মিলেমিশে কাজ শুরু করে দিই। আর তোমরা তো সঙ্গে আছোই, সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। ও তার আগে লিজার বদমাইশিটা একটু দেখে নাও। দেখো ও এখন চড়ে বেড়াবে, দেখেছো? লিজা খুব দুষ্টুমি করে গো, খুব দুষ্টুমি করছে, আর পারা যাচ্ছে না। কোথায় ঢুকলো আবার, খাটের তলায় বোধহয়। আয় এদিকে আয়। কিরে লিজা, এই দেখো আমার এই পাশে চলে এসছে, এই দেখো আবার ওই দিক দিয়ে বেরোচ্ছে। কি করছিস? এই মাটি খুঁটে খুঁটে কী সব পার করে কি জানে, ভাল লাগে না। তা যাই হোক চলো ওকে খাবারটা আগে খাইয়ে দিই, ওর সময় হয়ে গেছে, আবার ফিরে আসছি। তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম, কেন ফিরে এলাম জানো? দেখো ওর খাবারটা ভেজানো আছে, খাবারটা আমি রেডি করব বলে দেখো বুঝতে পেরেছে। ওই দেখো, দেখেছো? দেখো যেহেতু টেবিলে খাবার আছে, দেখো দেখেছো? দেখো না না খাবারের জন্যই তো করছে, বুঝেছো? আর এই দেখো ওর খাবার এখানে ভেজানো রয়েছে সকালবেলা। তা চলো ওকে আগে খাইয়ে দিই, না খাওয়ানো পর্যন্ত শান্তি নেই, সঙ্গে থাকো আবার আসতে ফিরে। বন্ধুরা একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে রামকৃষ্ণের পুজো করে। মাথা নিচু করে বসে আছো কেন? হ্যাঁ তা যাই হোক, এখন আজকে তো ডিউটির ছুটি তোমরা জানোই। তা এখন আমরা চা খাবো, আমি চা খেয়ে প্রতিদিনকার মতো পুজো করে নেবো। আর আজকে ছেলে আবার অফিসে ফোনটা নিয়ে যাবে, কি তাই তো? পুটু এদিকে তাকা একটু, দেখো ওকে নিয়ে ব্যস্ত, আর এদিকে তাকা। এবার ক্যামেরায় বল নিয়ে যাবি তো? আবার কখন দিবি? দেখছি মানে 9:30 1টা নাগাদ দিবি তো? তা তোমাদের সাথে অবশ্যই দুপুরে আমি ফিরে আসব। আজকে ছেলের সামনে নিজেকেই স্বীকার করিয়ে দিলাম, নাহলে তোমরা হয়তো ভাববে আমি মিথ্যে কথা বলি কি কিছু, কোনো কারণে হয়তো আমি ভিডিও করছি না। তা যাই হোক, আর লিজা দেখেছো শুয়ে আছে, এখনও শান্ত। আর আজকে সকালের টিফিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ কাল রাত্রিরে সুদেশনা খুব সুন্দর ছোলার ডাল আর সিমইয়ের পায়েস বানিয়েছিল, সেটাই রেখে দিয়েছে ফ্রিজে। আর গরম গরম পরোটা শুধু করতে হবে। তা টিফিনটা তোমাদের মুখে বলে দিলাম। তা চলো এখন চাটা খাই, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের বললাম দেখো ছোলার ডাল আর সিমই করেছিল, আর একটু পরোটা করে নেবে তাহলেই হবে, ফ্রিজে ছিল এগুলো। তা চলো তো চাটা তো খাই, চা খেয়ে পুজোটা তো করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো একেবারে দুপুরবেলা, সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো আমাদের চা চলে এসেছে, চলো আমরা এখন চারজনে চা খেয়ে চা বিস্কুট খেয়ে নিই, তারপর আবার দুপুরে ফিরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে কথা দিয়েছিলাম দুপুরের সময় ফিরে আসবো, হ্যাঁ সেইভাবেই চলে এসেছি। দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর গরমের দিনে আজকে বেশি কিচ্ছু রান্না করিনি গো, শুধু গরম গরম টাটকা মাছের ঝোল আর ভাত করেছি। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এদিকে লিজার খাওয়া হয়ে গেছে, লিজা আজকে গরমের দিনে দই ভাত খেয়েছে, টক দই দিয়ে ভাত দিয়েছি। আর এই দেখো মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি। মাছগুলোকে ওপরে তুলে রেখেছি, কারণ ঝোলের সাথে মিশে গেলে না ভেঙে যাওয়ার ভয় থাকে, ওই জন্য ঝোলটা নামানোর আগে তুলে রেখেছি আলাদা করে। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, 3:30 বাজতে যায়, তোমরা সঙ্গে থাকো।
গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের দাদা ভাইও চলে এসেছে। দেখো দেখো, তা এখন চায়ের কাপ হাতে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, তোমরা তো জানোই এখন আমরা চাটা একটু দেরি করেই খাই। তোমাদের দাদাভাই 7:30 নাগাদ আসে, সন্ধ্যা আরতি করে তারপর চা খাই। তা চলো, আজকে আবার আমার নতুন আরেকটা রোগ সৃষ্টি হয়েছে। এটা নতুন না, অনেকই পুরনো। সেটা হচ্ছে দাঁতের যন্ত্রণা। কি বলবো বলো, এখন মানে আবার একটা আক্কেল মারি, মানে আক্কেল দাঁত উঠছে, খুবই কষ্ট হচ্ছে মাঝে মাঝে কথা বলতে। এক্ষুনি পেন কিলার খেলাম, পেন কিলার খেয়ে তারপরে এখন একটু চুপ করেছি, মানে কমেছে একটু ব্যথাটা। তা যাই হোক বন্ধুরা, একে গরম, তার মধ্যে লিজার উৎপাত, তার মধ্যে এত অসুস্থতা, বুঝতেই পারছো আমার শরীরের হাল খুব খারাপ। তা যাই হোক, আজ এখন আপাতত চাটা খাই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তোমরা সঙ্গে থাকো। কোথায় গেল পর্দার ওখানে? বন্ধুরা, তোমাদের কাছে আবার ফিরে এসেছি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল এইমাত্র ডিউটিতে, আর আমি এবার ডিউটি করতে যাব রান্নাঘরে। আজকের রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। অনেকদিন ধরেই ছেলে ফ্রাইড রাইস খাবো করছে, তা আমার শরীরের জন্য করে উঠতে পারছি না। তবে যা গরম, তা দেখলাম না আজকে তোমাদের দাদাভাই মাংস যখন এনেইছে, তা আজকে ফ্রাইড রাইস করেই ফেলি। তা চলো বন্ধুরা, এখন দাঁতে ব্যথাটা একটু কম আছে বলে তাও কথা বলতে পারছি। বুঝতেই পারছো, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা কতটা খারাপ হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমার না দিনে দিনে চেহারাটাও খুব ভারী হয়ে যাচ্ছে, কেন জানি না। হ্যাঁ, ওয়েট মেশিনে ওয়েট মাপালাম, সে ওয়েট যা হয়েছে মানে তোমাদের সামনে বলতে লজ্জা লাগছে। তা যাই হোক, কেন এরম হচ্ছে মানে বুঝতেই পারছি, আমার সারা শরীর মানে ফুলে পড়ছে। কেন হচ্ছে এটা আমি এখনও বুঝতে পারছি না। মানে শরীরটা খুবই খারাপ, কোনো কাজ করতে ভালো লাগছে না, শুধু চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করে। যাই হোক, তা আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো, আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।